পৃথিবীর সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত মানুষ হচ্ছে তারা। তাদের শ্রম দিয়েই একটা সভ্যতা গড়ে ওঠে। তাদের শ্রম দিয়ে আমি যদি বাড়ি থেকে বের হই, তাদের শ্রম দিয়ে আমি বাজারে আসি, একজন মুদি থেকে মুদি নেই, চা দোকানে চা খাই, হোটেলের নাস্তা করি, আমার বিল্ডিংটা যেটা দাঁড়িয়ে আছে সেটা তাদের শ্রম এবং ঘামের বিনিময়। কিন্তু তারা ন্যায্য যে পারিশ্রমিকটা পাওয়া, সেই পারিশ্রমিক পাচ্ছে না। শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত গণজমায়েত মূলত আমরা চাচ্ছি এদেশের শ্রমজীবী মানুষ যারা আছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা, আজকে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত মানুষ হচ্ছে তারা। তাদের শ্রম দিয়েই একটা সভ্যতা গড়ে ওঠে। তাদের শ্রম দিয়ে আমি যদি বাড়ি থেকে বের হই, তাদের শ্রম দিয়ে আমি বাজারে আসি, একজন মুদি থেকে মুদি নেই, চা দোকানে চা খাই, হোটেলের নাস্তা করি, আমার বিল্ডিংটা যেটা দাঁড়িয়ে আছে সেটা তাদের শ্রম এবং ঘামের বিনিময়। কিন্তু তারা ন্যায্য যে পারিশ্রমিকটা পাওয়া, সেই পারিশ্রমিক পাচ্ছে না। আমরা দেখি যে একজন ব্যক্তি যখন পরিশ্রম করে, সেই পরিশ্রমের রেজাল্ট হিসেবে আমরা যে একজন 20 বছর 30 বছর একটা পরিশ্রম করার পরে সে একটা অবস্থায় পৌঁছে যায়, কিন্তু একজন শ্রমিক 50 বছর পর্যন্ত সে একটা রিক্সায় চালায়, তার কোনো পরিবর্তন হয়। আমাদের চোখের সামনে আমরা দেখে আসি দীর্ঘদিন থেকেই যে একজন রিক্সা চালাতে মারা গেছে, কিন্তু তার সে পরিবার সেভাবেই অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত রয়ে গেছে। এখন এদের জন্য এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়? একটা দেশ, একটা জাতি, আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের বিপ্লবের পরে আমাদের একটা পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনটা যদি আমরা একটা দেশ এবং জাতির বিপ্লবের দিকে দেখি, এর আগে যে সমস্ত সভ্যতাগুলো পরিবর্তন হয়েছে, সেই সভ্যতাগুলো ছিল কিভাবে? সেই সভ্যতাগুলো ছিল যে সেখানে সমস্ত মানুষকে কন্ট্যাক্ট করে সমস্ত মানুষকে এই উন্নয়নের ধারা নিয়ে আসা হয়েছে, যার কারণে একটা সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। কিন্তু আজকের এই 5ই আগস্ট বিপ্লবে যারা শ্রমিকরা একটা বড় স্টেক হোল্ডার ছিল এখানে, যে অসংখ্য শ্রমিক, আমরা দেখেছি লক্ষ্মীপুরেও অসংখ্য শ্রমিক সেদিন আহত হয়েছিল, এবং সারা বাংলাদেশে অসংখ্য শ্রমিক কিন্তু সেদিন বুলেটের আঘাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে, এবং অসংখ্য শ্রমিক গুলিবিদ্ধ, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। লক্ষ্মীপুরের সমস্ত আপামর জনতার কাছে আপনাদের মাধ্যমে আহ্বান পৌঁছাতে চাই, প্রত্যেকেই উৎসব মুখরভাবে এই সম্মেলনকে, এই গণজামায়াতকে বাস্তবায়ন করার জন্য আমরা দল মত নির্বিশেষে আমরা মনে করি সমস্ত শ্রমিক কালকের এই সমাবেশকে সফল করার জন্য এসে এই উত্তর স্টেশন লীলা মসজিদ মাঠে একত্রিত হবেন, সে আহ্বান আমরা জানাচ্ছি। ডিসেম্বর লক্ষ্মীপুর লীলা মসজিদ সামনে এক বিশাল শ্রমিক গণজমায়েতের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের সকল ইউনিট, জেলা, উপজেলা সহ প্রত্যন্ত অঞ্চলে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল শ্রমিক জনশক্তির কাছে দাওয়াত পৌঁছানো হয়েছে। সবাই আগামীকালকে মিটিংয়ে আসার জন্য উন্মুখ হয়ে আছে, এবং আমরা আশা করি আগামীকালকে এখানে হাজার হাজার শ্রমিক জনতা একত্রিত হবে। সেখানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখবেন সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সহ আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।